নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তাকে নিয়ে কিন্তু আবারও খবরের হেডলাইন। তার কারণ দিলীপ ঘোষ থাকবো করেও শেষ পর্যন্ত আজ নরেন্দ্র মোদীর যে দুর্গাপুরের সভা, একদম বিজেপির আভ্যন্তরীণ সভা, সেইখানে থাকছেন না। জনসভা যেখানে প্রধানমন্ত্রী সবাইকে থাকতে অনুরোধ করেছেন, তার এক্স হ্যান্ডেলে তিনি একদম সরাসরি জানিয়েছেন যে তৃণমূলের অপশাসন ভাঙার জন্য, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য একদম সবাইকে তিনি উপস্থিত থাকতে বলছেন। তিনি সেখানে ভাষণ দেবেন এবং সেখানে সমস্ত মানুষদের জড়ো হতে বলছেন। সেখানে বিজেপির অভ্যন্তরে যে ভাঙনের ছবিটা, সেটা কিন্তু কোনোভাবেই ঢেকে ঢুকে রাখা যাচ্ছে না। তার কারণ শ্রমিক ভট্টাচার্য অনেক প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন যে দিলীপ ঘোষকে যাতে বিজেপির সঙ্গে আবার সম্পৃক্ত করে দেওয়া যায়, কিন্তু সেই সম্পৃক্ত করবেন যে তার মাঝখানে তো বিভিন্ন অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন বিভিন্ন মানুষজন, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট। শ্রমিক ভট্টাচার্য নিজের মতন করে একটা নতুন ফরম্যাট তৈরি করতে চাইছিলেন, যেখানে তিনি বারংবার বলছিলেন যে মুসলিম ভোট, সংখ্যালঘু ভোটও আমাদের দিকে আসার দরকার। তিনি বারংবার বলছিলেন যে মুসলিমদের হাত থেকে পাথর কেড়ে নিয়ে তিনি বই ধরিয়ে দেবেন। তিনি বারংবার বলছিলেন যে বাম কংগ্রেস যারা এই মুহূর্তে রয়েছেন, তারা পতাকা ছেড়ে দিয়ে বিজেপিকে আগে ভোট দিন, আপাতত একদম রীতিমতন তৃণমূলের শাসন সেখান থেকে মুক্ত করুন পশ্চিমবঙ্গকে, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে তিনি তার মতন করে একটা নতুন বিজেপি সাজাতে চাইছিলেন। কিন্তু সেটার যে প্রভাব খুব একটা পড়ছে না, সেটা কিন্তু আজকের যে ঘটনা, দিলীপ ঘোষ থাকলেন না এবং দিলীপ ঘোষ আবারও বললেন আমাকে ডাকা হয়নি, এবং আমাকে ডাকা হয়নি শেষ পর্যন্ত তিনি বলে গেলেন। এবং শুধু তাই নয়, তিনি দিল্লি চলে গেলেন আজকে সকালবেলা, এবং একদম এয়ারপোর্টে তাকে যখন ধরা হলো, একদম সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন থাকছেন না, প্রধানমন্ত্রী আসছে শহরে, আপনি চলে যাচ্ছেন দিল্লি, তিনি কোনো উত্তর না দিয়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি একদম সরাসরি বললেন যে তাকে ডাকা হয়নি, দলের অস্বস্তি বাড়াতে তিনি সেইখানে তাই জন্য যাবেন না। কার অস্বস্তি হবে দিলীপ ঘোষ গেলে, কি ভাবছেন আপনারা? তাহলে কি দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের আগে আবারও কোনো গুরুতর সিদ্ধান্ত নিতে চলেছেন? সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে দিলীপ ঘোষ রাজ্য রাজনীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ চর্চার বিষয়, এবং দিলীপ ঘোষের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান, সেটা কিন্তু ইতিমধ্যেই একটা চর্চা শুরু হয়ে গিয়েছে যে দিলীপ ঘোষ আবারও বিজেপিতে ফিরছে। দিলীপ ঘোষ আবারও শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে সঠিক সম্মানটা পেয়ে বিজেপির একদম যে খারাপ সময় দিলীপ ঘোষ যেভাবে হালটা ধরেছিলেন, সেই হালটা তিনি ধরবেন। কিন্তু দিলীপ ঘোষ সেই ক্ষেত্রে রাজি থাকলেও দিলীপ ঘোষকে তো গ্রহণ করতে চাইছে না ভারতীয় জনতা পার্টি, সেই ছবিটা বারংবার স্পষ্ট হয়ে উঠছে। এবং দিলীপ ঘোষ কয়েকদিন আগেই বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকবেন, এবং কর্মী সমর্থকরা যারা আয়োজক, অর্থাৎ লোকালি যারা দুর্গাপুরে এই সামগ্রিক সংগঠনটা তৈরি করেছেন, যারা এই সামগ্রিক সভার দায়িত্বে রয়েছেন, যারা আহ্বায়ক, তারা দিলীপ ঘোষকে ডেকেছেন। দিলীপ ঘোষ যাবেন, একদম স্পষ্ট কথা, তিনি বিজেপিতেই আছেন, বিজেপির থেকে তিনি সরছেন না, সেই সমস্ত ইঙ্গিত কিন্তু দিলীপ ঘোষ নিজেই দিয়েছিলেন। এবং একটা নতুন উদ্যোগ তার মধ্যে যেন দেখা গেছিল, তার কারণ একদম সোশ্যাল মিডিয়াতে এই নরেন্দ্র মোদী যে সভা করতে আসছেন, সেই পোস্টারটাও শেয়ার করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই দিলীপ ঘোষ একদম যাবেন বললেন, তিনি থাকবেন বললেন, তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিচে বসবেন বললেন, তবুও তাকে ডাকা হলো না। সেখানেই কিন্তু একটা প্রশ্ন উঠছে, এবং তিনি যাওয়ার সময় বলে দিয়ে গেলেন যে আমি গেলে দলের অস্বস্তি বাড়বে। দলের কার অস্বস্তি বাড়বে? সেই মানুষটা গেলে, যেই মানুষটা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে একদম ডোর টু ডোর পৌঁছে দিয়েছিলেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে 2019 সালের ভোটের আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে কেউ কাউন্ট করতো না পশ্চিমবঙ্গে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 2016 সালের নির্বাচনে যেখানে একদম তলানিতে গিয়ে ঠেকেছিল, সেখানে 2021 সালের নির্বাচনে 3 থেকে 77-এ উঠেছিল তারা, অর্থাৎ 3টে মাত্র আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি। 2016 সালে প্রথমবারের জন্য বিধানসভায় গিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে একদম 21 সালে 77টা আসন তারা জয়ী হয়েছিলেন। এবং সেই যে বিজেপির পালে হাওয়াটা, সেটা দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু এসেছিল। এই মুহূর্তে একদম সরাসরি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একদম 10 মাস আর বাকি আছে, একদম বিধানসভা ভোটের আর 10 মাস বাকি আছে। তার আগে শ্রমিক ভট্টাচার্য একটা কোথাও গিয়ে জোড়াতাপ্পি দেওয়ার চেষ্টা করলেন, দিলীপ ঘোষকে ডাকলেন সল্টলেকে, তার যে অফিস, সেখানে একদম দফায় দফায় বৈঠক করলেন, এবং কোথাও গিয়ে আমরা ভাবলাম যে মানভঞ্জন হয়েছে দিলীপ ঘোষের। আবারও দিলীপ ঘোষ একদম ভারতীয় জনতা পার্টিতে জায়গা পাচ্ছেন, কিন্তু সেটা যে ঘটলো না, তার কারণ একদম হাতে গরমে কিন্তু আমরা প্রমাণ পেলাম যে প্রধানমন্ত্রী সভায় আসছেন, এবং সেই সভায়
দিলীপ ঘোষ যিনি রাজ্যে এই পরিমাণ বিজেপির একটা গ্রহণযোগ্যতা তৈরি করলেন, তাকে ডাকা হলো না, এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এবং এই ঘটনার পেছনে একদম রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে শুভেন্দু লবি সেটাই এখনো পর্যন্ত বিজেপিকে কন্ট্রোল করছে। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের যে সম্পর্কটা সেটা তো সর্বজন বিদিত, এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কোথাও চাইছেন না যে দিলীপ ঘোষ আজকে মঞ্চে কিংবা মঞ্চের আশেপাশে কোথাও থাক। একটু বলাই বাহুল্য যে দিলীপ ঘোষকে কিন্তু গেলে অর্থাৎ সভাস্থলে তিনি পৌঁছালে তাকে কিন্তু মঞ্চেই বসতে দিতে হতো, তাকে কিন্তু নিচে বসানো হতো না, অর্থাৎ দর্শক আসনে তাকে বসতে দেওয়া হতো না। সেই জায়গা থেকে দিলীপ ঘোষ যান সেখানে, সেটাই কেউ চাননি, মূলত শুভেন্দু অধিকারীর লবি হয়তো চাননি। এবং সেই জায়গা থেকেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ পত্রই পাঠানো হলো না, যেখানে আমন্ত্রণ পত্র একদম বাড়ি বাড়ি গিয়ে বিলি করেছেন গতকাল লকেট চট্টোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য। সুতরাং শ্রমিক ভট্টাচার্য সামগ্রিকভাবে হয়তো কোথাও গিয়ে দিলীপ ঘোষের প্রতি একটু দুর্বল হলেও এই মুহূর্তে কোনোভাবেই শুভেন্দু লবি যেটা কন্ট্রোল করছে ভারতীয় জনতা পার্টিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু চাইছে না যে দিলীপ ঘোষ আবারও তার নিজের জায়গাটা ফিরে পান। এবং অবশ্যই এই মুহূর্তে দিলীপ ঘোষ সেটা বুঝতে পেরে কোথাও কিন্তু এই মুহূর্তে দিল্লিতে চলে গেলেন। হঠাৎ করে পশ্চিমবঙ্গে যখন আসছেন প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গে যখন আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না। সেটা আগের যে সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তার সময়ও আমরা একই ছবি দেখেছি। আবারও এখন যে রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তার সভাপতিত্বকালেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি। সুতরাং দিলীপ অধ্যায় যে ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে শেষ, সেটা যে কেউ মেনে নেন বা মেনে না নেন, সেটা কিন্তু এই মুহূর্তে একটা বাস্তব চিত্র। এবং শুভেন্দু অধিকারী কোনোভাবেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যকেও এই পজিশনটা নিতে আটকাচ্ছেন যে এই মুহূর্তে দিলীপ ঘোষ যাতে আর পার্টিতে কোনোভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, জনমানসে আসার যে জায়গাটা, সেটা না পায়। তেমনই কিন্তু একটা বিশ্লেষণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে যদি আসেন, তার জনপ্রিয়তাটা সামগ্রিকভাবে কিন্তু একটা শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কিংবা শুভেন্দু লবির যে সমস্ত নেতারা রয়েছেন তাদের জনপ্রিয়তা, সেটাকে বেশ খানিকটা নষ্ট করতে পারে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দিলীপ ঘোষ এই মুহূর্তে কি ডিসিশন নেন সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু দিলীপ ঘোষ আরএসএস পন্থী একজন লোক, এই মুহূর্তে এত অপমানের পর তার রাজনৈতিক ঠিকানা বদল করবেন কিনা সেটা কিন্তু আমরা জানি না। রাজনীতিতে অবশ্যই সব সময় কিন্তু সম্ভাবনাময় শিল্পের নাম রাজনীতি, যে কোনো সময় যা কিছুই ঘটতে পারে। কিন্তু দিলীপ ঘোষ যে চমক দেবেন বলেছিলেন, একদম মেদিনীপুরে একটা বিশাল মিছিল করবেন 21শে জুলাই, সামনের 21শে জুলাই, সেটার কি কতদূর প্রস্তুতি আমরা জানি না। দিলীপ ঘোষ এই ঘটনার পর আর উৎসাহ পাবেন কিনা এই ধরনের কোনো মিছিল করার জন্যে আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু ফাটলটা দিনের আলোর মতন স্পষ্ট। মাঝখানে দাঁড়িয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তেমনই কিন্তু একটা ছবি উঠে আসছে। সামগ্রিক রাখলাম আপনাদের সামনে, বিচার করুন আপনারা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।